হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এগেইন। গত পর্বতে আমরা দেখেছিলাম যে কিভাবে মিডিয়া কিউই ইউজ করতে হয় আমাদের প্রজেক্টে। আজকে আমরা দেখব লিস্ট ভিউ। তো চলুন শুরু করা যাক। লিস্ট ভিউ, আমরা প্রথমে স্ক্যাফোল্ডের মধ্যে আমরা কি নেব? বডি নেব। বডির মধ্যে চলুন একটা কলম নেই। কলমের মধ্যে কি থাকে? চিলড্রেন। এখন আমরা চাচ্ছি যে একটা লিস্ট ভিউ নিতে। লিস্ট ভিউ ডট বিল্ডার আইটেম বিল্ডারের মধ্যে কি থাকে? কনটেক্সট কমা ইন্ডেক্স। কনটেক্সট এবং ইন্ডেক্স থাকে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। ওকে, এরপরে আমরা সুন্দর করে নেই। এখানে আমাদের কি থাকে? আইটেম কাউন্ট আমরা বাই ডিফল্ট কত দিব আপাতত আর কি। আমরা তো এখন মানে সেইভাবে করতেছি না, তো দেখানোর জন্য 20 দিলাম। এখন আমরা এখানে রিটার্ন থাকবে। রিটার্নের মধ্যে আমরা যেহেতু দেখছিলাম যে লিস্ট স্টাইলে দেখছিলাম আগে, এখানে আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি ডিজাইন করার জন্য। তো যেহেতু লিস্ট স্টাইল দেখছিলাম, তো ওটা আবার একটু ফ্যামিলিয়ার হয়ে আসি। লিস্ট স্টাইল রিটার্নের পরে লিস্ট স্টাইলের মধ্যে কি থাকে? লিস্ট স্টাইলের মধ্যে থাকে টাইটেল। চলুন আমরা একটা আগে লিডিং দেই। লিডিং এর মধ্যে একটা আইকন দেই। আইকনস প্রোফাইল আছে কি? প্রোফাইল নাই। অ্যাকাউন্ট দেই। অ্যাকাউন্ট সার্কেল। ওকে, শো হচ্ছে না, দেখা যাচ্ছে না। দেখা না যাওয়ার একটা কারণ হচ্ছে এটা আমাদের একটা ফিক্স সাইজ দিতে হবে, এক্সপান্ডেড করে দিতে হবে। দেখতে পাচ্ছি, এখন দেখা যাচ্ছে। অলরাইট, সো আমরা কি করলাম? লিডিং দিলাম। লিডিং এর পরে আমরা আমাদের এখানে টাইটেল নামের অপশন আছে। তো টাইটেল দেই। টাইটেলের মধ্যে আমরা টেক্সট দেই। টেক্সটের মধ্যে কি থাকবে? টেক্সটের মধ্যে একজনের নাম থাকবে। চলুন আমাদের নাম দিয়ে দেই। ওকে, আমরা এখানে চাইলে আমরা টেক্সটের স্টাইলটা যুক্ত করে দিতে পারি। তো চলুন টেক্সট স্টাইল যেমনে নেয় আর কি। তো কালার্স ডট ব্ল্যাক। ওকে, এরপর ফন্ট উইথ বোল্ড। ওকে, বোল্ড হয়ে গেছে। এবং আমরা একটা চাইলে সাইজ দিতে পারি। ফন্ট সাইজ আমরা কত দিব? আমরা এই 18। ওকে, গুড। এরপরে আমাদের টাইটেলের কাজকর্ম শেষ। এরপর আমরা এখানে কি দিতে পারি? আমাদের একটা সাবটাইটেল আছে তো। আমরা এখানে কিসের মধ্যে চলে গেছি? এখানে থাকবে সাবটাইটেলের মধ্যে আমরা ইমেল রাখবো এবং মোবাইল নাম্বার রাখবো। চলেন, তো চিলড্রেনের মধ্যে আমরা টেক্সট দেই। টেক্সটের মধ্যে আমাদের কি থাকবে? একটাতে থাকবে হচ্ছে ইমেল লিখি। চলেন, raj@gmail.com। ওকে, এরপর আমাদের আরেকটা অপশন থাকবে টেক্সট 013 নাম্বারের অপশন দেখতে পাচ্ছি। এটা তো এভাবে থাকলে তো একটু সুন্দর দেখাচ্ছে না। আমরা চলুন এটাকে আমরা স্টার্টে করে দেই। ক্লোজ অ্যাক্সেস অ্যালাইনমেন্ট ডট স্টার্ট। ঠিক আছে, এখন সুন্দর হয়ে যায়। তো লিস্ট ভিউ এর কাজটা কি? মূলত লিস্ট ভিউ এর কাজ হলো যে একই ডিজাইন, একই মানে অটোমেটিকলি যতগুলো আইটেম আছে তোমার সবগুলোতে সেম ডিজাইনে রিফ্লেক্ট করে দিবে। এটা বিভিন্ন ইউজেস আছে, আমরা পরবর্তীতে দেখব। তো সাবটাইটেল আমরা নিলাম। সাবটাইটেলের মধ্যে আপনারা চাইলে এখানে আরো অনেক কিছু অ্যাড করতে পারেন, যা ইচ্ছা।
আমি আপাতত এটাই দেখালাম। এবং আমরা আরেকটা করতে পারি, এদিকে এদিকে রাখানোর জন্য আমরা চলুন একটা ট্রেলিং অপশন আছে, আমরা জানি এগুলা। ট্রেলিং এর মধ্যে আমরা কি দিব, চলুন একটা রো নেই, রো এর মধ্যে আমরা দিব চিলড্রেন। চিলড্রেনের মধ্যে আমরা কি দিতে পারি, আইকন দিতে পারি। আইকনস ডট, একটা দিব এডিট আইকন, এবং একটা দিব আমার ডিজাইন চলে গেছে, সমস্যা নেই, আইকন আইকনস, আরেকটা দিব কি ডিলিট আইকন। ওকে, এবং এডিট আইকনের কালারটা আমরা চেঞ্জ করে দেব, কালারস ডট গ্রিন দেই, গ্রিন, এবং ডিলিট আইকনের কালার দেই কালারস ডট রেড। ওকে ওকে, এখন আমাদের দেখতে পাচ্ছি যে আমাদের এখানে যে সাবটাইটেলটা আছে, ইমেল এবং নাম্বারটা, সেটা দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না কারণ হচ্ছে কি, এই যে আমাদের ট্রেলিং এর যে রোটা আমাদের পুরো মানে উইথটা নিয়ে নিছে। তো আমরা এটাকে, আমরা একটা কাজ করতে পারি, রো এর মধ্যে আমরা মিনিমাম অ্যাক্সিস সাইজ, এটা আমরা দিতে পারি, মিনিমাম অ্যাক্সিস সাইজ মিন মিন। দেখতে পাচ্ছি আমাদের ডিজাইনটা খুব সুন্দর মানে চলে আসছে। ক্লিক করলে কাজ করতেছে না, আমরা যদি আইকন বাটন নিতাম তাহলে ঠিকই কাজ করতো। তো এই হলো আজকের ভিডিও। এখানে আমরা আইটেম কাউন্ট যদি না দেই তাহলে অগণিত 20টার উপরে চলে আসবে, স্ক্রল করে শেষ করতে পারবো না। তো আমরা তো এভাবে তো আর দেখবো না যে এইটাই একটা আইকন, একটা আইটেম এখানেও সেখানেও তা, এভাবে তো আমরা দেখবো না। আমরা সামনে দেখবো সুন্দরভাবে কিভাবে আলাদা আলাদা মানে একদম নোটপ্যাড, দেখেন নাই, নোটপ্যাডের মতন আর কি ডিজাইন করবো। তো আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।